মধ্যে গোবর ভরা 3 বার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল মাথার মধ্যে গোবর ভরা 3 বার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান রে টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান ছেলে শাহরুখ তালুকদার মেধা প্রতিভাতে কোনো তুলনা নাই তার পিএইচডি ডিগ্রি এসে ফেলেছে হইচই সালমানের বাপ বলে এটা কেমন করে সই যেভাবেই হোক ছেলের জন্য কিনবো পিএইচডি সালমান রে কয় ঢাকা যা তুই টাকা পয়সা রেডি সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান রে বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান পিএইচডি সালমান 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 ভালোমতি বুঝেছো এইবার দেখা দেব তালুকদার রে চেয়ারম্যান ইলেকশন করব ভোটে জিতে বুঝাই দেব যে আমার নাম ইসমাইল শিকদার আপনাকে ভোট দেবা না কেডা খালি ছায়া ছায়া দেখবা আমি কি করি গ্রামের মানুষের কি দরকার জানো টাকা মুরগির আদা দিলাম ছিটায় না আমি টাকা ছিটাবো তারপর বোঝাবো যে আমার নাম ইসমাইল শিকদার একটা কথা মনে রাখবা টাকা দিলে ওই বাঘের চোখ পর্যন্ত পাওয়া যায় মানুষ এখন মেলা চালাক হয়ে গেছে দেখা যাবে আপনার টাকা খালো কিন্তু আপনাকে ভোট দিল না ওরে বাবা আমার টাকাকে হজম করবে এরকম বাপের বেটা জন্ম হয় না বিরাট সংবাদ চাচাজান কি কবি সেটা ক চাচাজান আমি তো ওই কথাটাই কইতেছিলাম শুনেন আমি যাইতেছিলাম বাজারে যাওয়ানোর সময় দেখি নিত্য মাস্টার হাসু খা আর মাতবর কি নিয়ে একখান কথা কইতেছে কি করছিল সেটা খুলে ক ওরে চাচিজান আমি তো সেটাই কইতেছিলাম যাও গা শুনেন চাচাজান ওই যে তালুকদারের পুত আছে না তালুকদারের পুত নাকি বিদেশ থেকে আইতাছে আউনের সময় বিরাট বড় কি জানি না কেটে নিয়ে আসতেছে তালুকদারের বলা বিরাট কিছু নিয়ে আসতেছে কি রে হাতি ঘোড়া নাকি এই তুই আধা বিধা কথা কইস কেন যা খবর নিয়ে যে কি বিরাট জিনিস আনতেছে কি হাতি ঘোড়া আনতেছে যা আমি এক্ষুনি যাইতেছি চাচাজান আপনি কোনো চিন্তা করেন না শুনেছি তালুকদারের সওয়াল বিদেশে লেখাপড়া করতে গেছে চাকরি বাকরি করে না বড় জিনিস কিনতে টাকা পাবে কেনে গাছ লাগে তোর বাবা হরি হরি এই অবেলা তুই আমার উপর চান করাবি আরে শোনো আরে চান না করলেও হবে না কেন রে পরে কপালে তুই কি বেমনের সওয়াল আরে না কাকি সেটা কিছু না শোনো আজ সকালবেলা আমি এই বাসটার সাবান দিয়ে গোসল করেছি আরে তুই চান করিস আর গোসল করিস তাতে আমার কি আমার চুলে পড়ি তো আমার চান করতে হবে নাকি আরে না না কাকি শোনো 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 একটু দাঁড়াও না একটু তুমি বাড়ি যেয়ে চান করো আর যা ইচ্ছা তাই করো শোনো তোমার শরীরটা কেমন আরে গনসার বউ কি তোমার আদর যত্ন ঠিক মতো করে আর আজকালকার মাইয়া কথা কয় গম গমাইয়া আজকাল কোনো মান্যিগণ্যি আছে একটুও মান্যিগণ্যি নাই মান্যিগণ্যি উঠে গেছে ওইসব কথা কয়ে কাঁদলে কি হবে রে আচ্ছা কাকি তোমার শরীরটা এখন কেমন আছে হ্যাঁ শরীর বাবা এখন অপেক্ষা করে আছি ভগবান কবে উঠাই নেবে সেই দিকে পথে আছি না কাকি ভগবানের কাছে তোমার যাওয়ার সময় এখনো হয় নাই ঠিক করছিস কিন্তু সে কথা তো গনসা আর ওর বউ বোঝে না কেন কি কয় তারা
আরে বাবা, গনসার বউ তো আমার খাবারই দেয় না, জানিস? আরে এটা তুমি কি কইতেছো? তোমার সাথে তো গত শুক্রবারে দেখা হইলো, তুমি না কইলে গনসার বউ খুব আদর যত্ন করে। হ্যাঁ, কইছিলাম নাকি? তাই মনে হয় ভুল কথা কয়েছি। হ্যাঁ, বয়স হয়েছে তো। কি কইলি? বয়স হয়েছে? কার বয়স হয়েছে? আরে না, কেটা কইছে তোরে বয়স হয়েছে? আমার বয়স হয়েছে? আরে না না না, কেটা কইছে তোরে? তোমার বয়স হয় নাই, আসলে আমার বয়স হয়েছে। হ্যাঁ, তা হতে পারে। তোকে দেখতে আজকে জানি একটু কেমন কেমন লাগতেছে, আমার মনে হচ্ছিল তোর একটু বয়স হয়ে গেছে। আর তোর বাদ দাও তো কথা। শোনো শোনো, তো এই দিকে কোন হানে যাতেছো? আর বলিস না বাবা, দুঃখের কথা। সারাদিন ঘরে বসে থাকতে থাকতে হাত পাগুলো খিল ধরে গেল, তাই ভাবছিলাম কি একটু হাঁটাহাঁটি করি, হাত পাগুলো একটু টান টান করি আসি। শোনো কাকি, শোনো কাকি, একটু দাঁড়াও 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 দাঁড়াও, একটা কথা কই। শোনো, তুমি এই হাত পাও টান টান করো বাড়ি যা, বুঝছো? যদি হাত পাও টান টান না হয় তাহলে তুমি আমার কাছে আসবা। আমি এইবার সুন্দর একটা তেল বানাইছি কাকি। ও, তেলের কথা করছিস? হ্যাঁ। দেখ আমার মাথা দেখ, এক ফোঁটাও তেল দেই নেই মাথায়। ঘরে তেল আনে ঠিকই, গনসার বউ না আমার মাথায় একটু তেলও দেয় না, জানিস? দুঃখের কথা আর কারে কব। ইস, তা কাকি, যাই, সন্ধি হয়ে গেল। হ, হরি হরি। তুমি যাও, আমি এদিকে যাই। হ্যাঁ, আচ্ছা কাকু, নমস্কার। দিন তো গেল, সন্ধি হলো, পার করো এবার। হরি, দিন তো গেল, সন্ধি হলো, পার করো এবার। হরি, দিন তো গেল, সন্ধি হলো, পার করো এবার। একটু আদা দিছো? হয়, আদা দিছি। শুনিছো মুন্সি? হ্যাঁ। আমাদের ওই ইরফান তালুকদারের সাওয়াল তো বিরাট একটা কাম করে ফেলাইছে। হ্যাঁ, আমাকে আমলে কি কষ্ট, আর এখানকার পোলাপান এইসব দেখলে ভালো লাগে। আমাকে সাওয়াল ফল বিদেশ থেকে গিয়ে আনতেছে, কি যে খুশি খুশি ভাব লাগে। এই দোকানে বইয়ে কত কিছু হনতে লাগছি আর দেখতে লাগছি। এই গ্রামে স্কুল হইছে, কলেজ হইছে, গুরুগারা মাই বলা বই খাতা ক্ষেতের মধ্যে লই আড্ডে আড্ডে দেওয়ার মধ্যে বিজি স্কুলে যায়, দেখতে মোর বড় ভালোই লাগে। তা লাগে, কিন্তু মেয়েরা যখন ওই যে স্কুল কলেজে যায় না, এই বেলের লাপানোটা আমার ভালো লাগে না। তা লাগবি না কে? আমার তো ভালোই লাগে, বুঝছো মুন্সি? আমার মনে হয় কি, আমার মেয়েটা যদি এরকম একটা ডিগ্রি পেতো তাহলে মনে হয় আনন্দে আমার বুকটা ভরে যেত। ওই শাহরুখ নাকি এই পিএইচডি ডিগ্রি পাইছে, টেলিভিশনে হেরে দেখাইছে। কি কইল? পিএইচডি মানে ব্যাপক পেঁয়াজ। বুঝবার পারছি, ওই দেশে মনে হয় পেঁয়াজ বেশি হয়েছে, এখন বেচতে পারে না, কি করবে, বাংলাদেশে পাঠা দিতেছে। চাই চাচা জানতে সংবাদটা দিয়ে আসি। 10 গ্রামের মধ্যে এরকম ডিগ্রি কেউ পায় নাই, টেলিভিশন তো দেখাবেই না, কি কাও? হেলে তো মোর এই হৌরের গ্রামের নামটা বাংলাদেশের ব্যাপাককে জানিয়ে যাইবে না। তাইলে মনে হয় বাংলাদেশের মানুষ দেখছে দেখছে নবীর দেশ মানে সৌদি আরব পর্যন্ত দেখাইছে। ও, সৌদি আরব দেখলি পরে তো তাহলে আমেরিকার লোকও দেখেছে না, কি কাও? এই সৌদি আরব কি হয়েছে হনবেন, এই মোর পরিবারের বাইর হালাথায় মুইও ফোন করিয়ে জিগা মরে মোর এই হৌরের দেশটা হইন বই দেখছে নাই। এই ফোন করে জানা লাগবে কে? ফোন করে কি জানবা? না, হেরা ওই মোর হৌরের ওই গ্রামের নামটা হনছে নাই, হেই জিগাম। ওরে আমার আত্মীয়, তোমার পরিবারের ভাইয়ের শালা। হ্যাঁ। আচ্ছা, তোমার ওই পরিবারের ভাইয়ের শালা সৌদি আরব কি করে? হ্যাঁ, তুমি করতে নিয়ে মুই চিনিও না, এই বিয়ের সময় আয় নাই, কই যে হের বলে জ্বর আইছে, এই দিন রাই। আচ্ছা, ঠিক আছে। না, কাপ। মুন্সি, চলো যাই। চলো। এই, সাবধান দাঁড়া। আগে কি করতাম গ্রামে হয়ে গেছে। হাতের দিন দেবো না। এত মন খারাপ করে থাকলে চলবে? রকি, প্লিজ কিছু একটা চিন্তা কর। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, ব্যাপারটা ভাবতে হবে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, অ্যাটলিস্ট কিছু একটা। আমার জন্য তোদের কত টেনশন হচ্ছে, তাই না? আমার খুব খারাপ লাগছে আসলে। রকি, দেখ তো তোর পকেটে কত আছে। পকেটে আর কত? এই 1000 টাকা আছে।
রকি এত কথা না বলে দেখ না সবার কাছ থেকে কত টাকা হচ্ছে। তাই দে তো, তোর কাছে কত আছে, দে বের কর। আচ্ছা আমি দেখছি। তুই দেখ, আমিও দেখে যারা। আমার তো 1000ই আছে। নে আমার কাছে 2000 আছে, নে। 2000? হ্যাঁ। এনে আচ্ছা আচ্ছা, তাহলে কত হলো দেখ তো। এই হয়েছে 3500। এতে কি হবে, টাকা তো আরো লাগবে। উফ রকি প্লিজ কিছু একটা কর, না হলে তো মিনা পরীক্ষা দিতে পারবে না। আর টেনশন করিস না, দেখ আমি দেখছি। আমি বাড়ি যাবো আর কি আসবো, ওয়েট কর। আমি যাচ্ছি। তোদের কাছেই রাখ, তোরা দিয়ে দিস। আরে কেন, নে না। রাখ না, আমি বাড়ি যাচ্ছি, যাবো এখন টাকা নিয়ে আসবো, কোনো ব্যাপার না। চল তো, তোমরা কি হেল্প কর, চল। তুই বলবি? এই দেখ তুই বস, চল বেশ। একবার টেনশন করিস না। বাহান্ন, তেপ্পান্ন, চুয়ান্ন, পঞ্চান্ন। আর বলতেছে না ওটা। ছেলেটা খেলুন। না না না, ব্যায়াম ফোন দেবো না। খেলুন এটাতে। ও আমার ওস্তাদের মতো বডি না হলে তো চলবো না। চলা কই, শরবত কই, শরবত। ও একটু দাঁড়ান, আইতেছি। ও কেমন হচ্ছে রে? ও একেবারে বড় ওস্তাদের মতন। ওই যে সিনেমাটা আছে না, ঠিক আছে, একবারে বড় ওস্তাদের মতন মাসুম। এটা অনেক মিষ্টি, খুব ভালো শরবত বানতে পারো। ওস্তাদ ব্যায়াম করবো আর আমি শরবত দিব না? সে হইলো আমার ওস্তাদ। তুই এনে কেন আইছস? ওই আমি এখানে কেন আইছি সামসু তোমারে কই তুইব? ভাইজান বিরাট একখান সংবাদ আছে, যদি শুনতেন। তোর সব কথাই তো বিরাট, একটু ছোট করে ক। আবার কথা কই ভাইজান, ওই যে তালুকদারের পুত শাহরুখ আছে না, ওই শাহরুখ নাকি পিয়াজ কোম্পানির একখান পদক পাইছে, বুঝছেন? পিএস কোম্পানির পদক? এটা আবার কি রে কুদ্দুস? আমিও তো কিছু বুঝতে পারতেছি না ওস্তাদ, ইডা আবার কি পদক রে? এটা কি পদক তোমার বুঝতে হইব, তুমি বোঝো কিছু? শুনেন, ওই যে গরিবুল্লাহ আছে না, গরিবুল্লাহ আমারে কইছে শাহরুখ নাকি পিয়াজ কোম্পানিতে চাকরি করে, এই কোম্পানি নাকি তার একখান পদক দিছে, সেই পদক দেওয়ার পরে নাকি পেঁয়াজের বেচা বিক্রি অনেক বেড়ে গেছে। বেচা বিক্রি বাড়ুক নালে কমুক, এটা নিয়ে আমাকে কোনো কারবার নাই। পেঁয়াজ বেচা কিনি শেষ। আমার বাবা প্রতি বছর 8 বিঘা জমিতে পেঁয়াজ রসুন উৎপাদন করে বেচা কিনি শেষও করে ফেলাইছে। সুতরাং এই চ্যাপ্টার ক্লোজ, তুই এখন যা। তোর ওস্তাদ জাতি করলো না, যা। এই সামসা যাইতাছি, যাওয়ার কথা তোমার কইতে হইব না। ভাইজান গরিবের কথা পাশে হইলো, ফলে কথাটা মনে রাখেন। যাইতাছি। যাও, তোমারে ব্যায়াম করতে লাগবি না নে। ব্যায়াম করুক না, সবার নাগরিক অধিকার। ব্যায়াম করবি, ব্যায়াম রাখা হইব না, সকল সুখের মর্ম। বুটের মধ্যে পোকা পড়েছে, এত করে বললাম যে বাজারের সেরা বুটটা নিয়ে আসবি, কি নিয়ে আসছিস? যা বদলাই দে। আর এত চিনি দিয়েছিস কিসের জন্য? ডায়াবেটিস হয়ে যাবে তো। কালুরে আজ দোকানদারি শিখাই দেবানে, যা। আজ রকি না থাকলে কি যে হতো। ঠিকই বলেছিস, আমিও তাই ভাবছি। আচ্ছা একটা সত্য কথা বলবি? কি?
তুই কি রকিকে ভালোবাসিস? হোয়াট? কিন্তু রকি তোকে অনেক ভালোবাসে। তুই কি করে জানলি? শোন, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার চোখ দেখলেই বোঝা যায়। আর রকি তোকে অনেক ভালোবাসে। কিন্তু ভাবনা, আমি তো ওকে ভালোবাসি না। আচ্ছা, আমার কাছে বললে কি কোনো ক্ষতি? আমি কি তোদের দুজনের মধ্যে? ভাবনা, আমার মা মারা যাবার পর থেকে আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আগলে রেখেছে। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। আচ্ছা, আঙ্কেল তো বিদেশে থাকে, তুই কেন আঙ্কেলের কাছে যাস না? তোদেরকে কতবার বলেছি আমার ফ্যামিলি নিয়ে, আমার পার্সোনাল ম্যাটার নিয়ে তোরা আমাকে কখনো কিছু জিজ্ঞেস করিস না। বাট কি ব্যাপার, মিলার বাবা মায়ের কথা বললে ও এত রিয়্যাক্ট করে কেন? কি জানি, যাই, মিলা আবার একা একা কোথায় গেল? এই আকাশ, কি দেখেছিস, কি শুনেছিস সব কদিন? চাচা যান, রেডিওতে এসব কথা কয়। এই রেডিওর কথা বাদ দে, নিজ চোখে কি দেখেছিস সেটা ক। ওইটাই তো, চায়ের দোকানে যখন চা খাইতেছিলাম তখন ব্যাপারী আর মুন্সি বলা বলি করতেছিল। গ্রামে আগে স্কুল আসিল না, কলেজ আসিল না, এখন গ্রামে স্কুল হয়েছে, কলেজ হয়েছে। এর মধ্যে মুন্সি আবার কইতেছিল গ্রামের মায়েরা নাকি স্কুলে গিয়ে বেলা লাপা নাই। তুরে হুজুর কাছে সোজা সবটা কথা কতি, তুই শুরু করছিস কেসটা, আসল কথা কত দেখিনি। আরে চুপ করেন, ওইটাই তো কইতাছি। এই ঝগড়াঝাটি বাদ দে, তুই নিজের চোখে কি দেখেছিস কি শুনেছিস সেটা আগে ক। ওইটাই তো, সবাই দেখলাম বলা বলি করতেছে, ওই যে তালুকদারের পুত আছে না, হ্যাঁ নাকি বিদেশ থেকে কি জানি একটা পেঁয়াজের বিরাট বড় ডিগ্রি আনতেছে। ও খোদা, এটা আবার কি জিনিস? এই ডিগ্রির কথা তো আমি জীবনেও শুনিনি। এই তুই শুনেছিস? না, শ্রীরাম তো শুনিনি। তুই শুনছিস? তবা তবা, আমি শুনবো কোন থেকে? আমি কিন্তু বুঝে ফেলাইছি জান জিনিসটা আসলে কি। জিনিসটা কি বুঝেছিস সেটা ভাঙি কত। এইবার আমি বুঝতে পারছি, ওইটা হইল ওই পেঁয়াজ কোম্পানির চালাকি। ওই পেঁয়াজ কোম্পানি থেকে তালুকদারের চাউলের টাকা পয়সা দিচ্ছে যাতে পেঁয়াজ ভালো বিক্রি হয়। পেঁয়াজ বিক্রি হবি তাতে কোম্পানির লাভ হবি, তা নিয়ে গ্রামের লোকজন ফালাফালি করতেছে কিসের জন্য? এইটা হলো গ্রামের মানুষের স্বভাব, বুঝছেন হুজুর? বুঝুক আর না বুঝুক, খালি ফলি মাছের মতো ফালায়। এই স্বভাব বদলানো যায় কিভাবে কদিনই? টাকা দেয়া হুজুর, টাকা দিয়ে ওদের ফালাফালি বন্ধ করতে হবে না। আস, তার মানে সব কিছুর মূল হচ্ছে টাকা। টাকার তো আর আমার অভাব নেই, সেটা দেখবা না। তুই বাজারে যায় ঘাপটি মেরে বসে থাক, দেখ আর কি কি কথা শুনতে পাস। যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। সিদ্দিক, এখন কাজ করলে পরে কেমন হয়? কি কাজ? আমরা যদি ওই শাহরুখ ভাইয়ের এখন সংবর্ধনা দিই তাহলে পরে কেমন হয়? তুই ভালো একটা কথা কইছিস, কথাটা বেশ ভালো। আমি তো সবসময় ভালো কথাই কই। শোন, ওই চেয়ারম্যানের কাছে যায় কথাখান কইয়ে কিছু টাকা পয়সা নিতে হবে। তোর কি মনে হয় দিতে পারে? চাই দেখবানি, যদি দেয় দেবে, না দিলে আমরাই চাঁদা উঠাবানি। তাও ঠিক, আমার তো সবাই আছে। হ্যাঁ, আর শোন, ওই যে নিত্যবাবু স্যারের কাছে যদি ব্যাপারটা জানায় তাহলে কিন্তু ভালোই হয়। স্যার কিন্তু ভালো পরামর্শ দিতে পারে। মেম্বার আসতেছি না? করিম ভাই ডাক একটা। করিম ভাই। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রতন, তুমি কি কিছু করতে চাও নাকি? হ্যাঁ, এখন কথা কইতে চাইছিলাম। ওই আম করে শাহরুখ ভাই তো দেশে আসতেছে। বুঝলাম, তাতে কি হয়েছে? আরে ভাইজান দেশে মানে গ্রামে আসতেছে, এই জন্য আমরা একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। সবই বুঝলাম, তাতে আমার কি? না মানে কইতেছিলাম তুমি আমার সাথে থাকতা। শোনো, আমি এই বছরই বিয়ে পরীক্ষা দিতেছি। আমি একজন শিক্ষিত সওয়াল,
তোমাদের এইসব সম্বর্ধনা অনুষ্ঠানে আমার থাকাটা মানাবি না। তোমরা এই ক্লাসে পড়ো, যা খুশি তাই করতে পারো। কথাটা আমি এইভাবে চিন্তা করে দেখিনি করিম ভাই, আসলে ভুল হয়েছে। হ্যাঁ ভুলই হয়েছে। শোন, তোরা এখন কথা কই, কাউরে কিছু কনের আগে নিজে আগে ভাইবে দেখবি, বুঝতে পারিস? থাক, আমি গেলাম। সিদ্দিক, একটা ব্যাপার নিয়ে তোর সাথে আমার একটু আলাপ আছে, চলো যাই। চলেন। শোন, কালকে খুব সকালে আরতে যাইতে হবে রে। কিন্তু কালকে যাওয়া হবে না, কালকে শাহরুখ ভাই আসবে, গ্রামের সবাই তারা সম্বর্ধনা দিবে, তুমিও থাকবে। এটা তুই কি করতেছিস? তালুকদার সাহেব কয়েকদিন আরতে আসবি না আমারে বলে দিয়েছে, না আসলে আমার সব কিছু দেখতে হবে না। আমি কিন্তু যাব। যাবি কি রে? কি মাখতেছিস? হলদি মাখতেছি। হলদি মাখলে মুখখানা কাঁচা হলদির মতো হয়েছে। কালকে সম্বর্ধনার অনুষ্ঠান আছে না, সেখানে কত লোকজন আসবে। সেটা ঠিক আছে, কিন্তু আমি যাওয়ার পরে মাখলেই তো পারতি। শোনো, কিছু সবের প্রতি আইন না রে, আজ আর আনতে পারবো না, কোন রকম চালায় আনে। আমাদের জন্য করছি না, করছি ওই শাহরুখ ভাইয়ের জন্য। এতদিন পর মানুষটা আসবে, ভেবেছি তারে মাটির আলু দিয়ে কই মাছ রান্নি খাও। মাটির আলু বানিয়ে পাবো মানে? মাটির আলু পাবো কোনো, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমাদের ঘরের পিছনে মাটির আলু আছে, সেটা আমি ঘরে এনে রাখছি, শুধু কই মাছ আনলেই হবে। শোন, শাহরুখ খান সাহেব হয়েছে, মাটির আলু খাবে না? খাবেন না। যাও, যে কাজে যাচ্ছিলে সে কাজে যাও। তা তো করতেছিস। আচ্ছা ঠিক আছে, আমি ওই রসিদুলের কমানে কই মাছ পাঠা দেবেন, ঠিক আছে? আয় বাদ দে, শুয়ে পাবো। কিরে, তোর কি কিছু হয়েছে? কই দেখো, কিছু হয়নি। দেখ, আমার কাছে কিছু লুকাস না, বল কি হয়েছে? কি আর হবে, কিছুই হয়নি। তোর না পরীক্ষা, তুই পড়। হ্যাঁ, আমার তো পরীক্ষা। আর তোর কি? আমার বোধহয় এবার আর পরীক্ষা দেওয়া হবে না রে। কেন, আঙ্কেল তোকে কিছু বলেছে? বাদ দে না, শোন, আমি শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ভালো করে কাম করো, বুঝিছো? আমার ভাইজান কিন্তু বিরাট একটা জিনিস আনতেছে, যাই 10 গ্রামের মধ্যে কেউ করতে পারেনি। শুনেছি আমাকে শাহরুখ ভাই, সে নাকি নায়ক শাহরুখ খানের মতো খান কাম করিছে। তুই ঠিক কথা কইছিস, শাহরুখ ভাই আমাদের আসলে গ্রামের গর্ব। আচ্ছা একটা কথা দেখি, 10 গ্রামের মানুষ যা নিয়ে ব্যস্ত, শাহরুখ ভাইয়ের ওই জিনিসটা কি আমি তো বুঝতে পারলাম না কিছু, আমার একটু খুলে বল দেখি। তুমি যে সত্যি সত্যি মুখ্য তা তোমার কথা শুনলেই বোঝা গেল। এই গ্রামের মধ্যে যে কীর্তিকাণ্ড ঘটতে আছে তুমি কিছুই জানো না? আমি জানবো কি করে? আমি সারাদিন দৌড়াদৌড়ি করি, আমি এর খোঁজ খবর রাখবো কেমনি করে? তুরাই ক। এই এই
তোমরা কি শুরু করলা? হ্যাঁ, কাম কাজে মন দাও দেখিনি। দিন কিন্তু প্রায় চলেই আসিস, আর মেলা কাম বাকি আছে না? এই তুই এখান থেকে যা দেখি, মানে মেলা কাম পড়ে আছে, আমাদের কামে ডিস্টার্ব করিস না। তুই যা, তুই বাড়ি যায়, তুই তোর হাতের কাম করে যা। এই শুনো ভাই, আমি কিন্তু রাগি যাইতেছি, আমার একটা প্রেস্টিজ আছে কিন্তু। এই তোর এখানে রাগের কি আছে? আমাদের পুরুষগুলো কামের মধ্যে তোর মায়ের মাসে কি কাম? তুই বাড়ি যা, ঘর দৌড় সাফ করে গা, তোর ঘর দৌড় মেলা কামের বাকি আছে, যা। দেখো মফিজ ভাই, ওরে কিন্তু কইলাম থামতে কও, আমি কিন্তু কইলাম তালুকদার বাড়িতে কাম করি। ভাই জানে যে তোমরা যে মেলা কিছু করতেছো, এটা কি আমার দেখাশোনার মধ্যে পড়ে না? হ্যাঁ বুঝছি, তোর ভাই তো তোর দায়িত্বের মধ্যে পড়ে। তা তুই এখন যা, আমার কাজ কাম করতে দে। আমি কিন্তু কাম করতে জানি, এখন আমার সাথে তো কথা না কয়ে তোমরা কাম করো, কাম বুঝছো? তুই যা দেখিনি, কানের কাছে মাছের মতন ঘ্যান ঘ্যান করিস না, আমাকে মেলা কাম পড়ে আছে। তুই বাড়ি যা, আমি তোর কাজ করে যা। তোমার এত বড় সাহস আমারে মাসি বললা? এই দেখছো, তুমি শুনিছো আমারে কি বলতিছে? তুই ভালো কাম কাজ পারিস, এটা আমরা সবাই জানি। এবার তুই মাফ কর, তুই এখন যা। যাইতেছি যাইতেছি, তোমাকে কাজ তোমার ঠিক মতো করো। আদাব শিকদার সাহেব। আদাব মাস্টার। তো কেমন আছো তুমি? যে আপনাকে আশীর্বাদে ভালোই আছি। তো যাচ্ছিস কোথায়? এই পশ্চিম পাড়ার দিকে যাচ্ছি। আচ্ছা, শুনলাম তালুকদারের চাউলের নাকি তোমাদের খুব বাড়াবাড়ি হতেছে। আগে তালুকদার চাউল তো এখন বড় পাশ দেশে, এই 10 গ্রামে আশেপাশে তার মতো চাউল তো হয় না। এই আপনার ঠেকায় পড়লি যান শিকদার বাড়িতে, আর নাচানাচি করবেন তালুকদার বাড়ি নিয়ে। হুজুর, সবগুলোর নেমো খারাপ। বেয়াদবি মাফ করবেন শিকদার সাহেব, ভালো কাজে তো কোনো দল থাকতে নেই। শোনেন মাস্টার সাহেব, আপনার মতো জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ হুজুরের সাথে একমাত্র মানায়। কি বলেন হুজুর? তোর না চুপ ক্ষতি করলাম, এত কথা কাজ কি শুরু করলি? মাস্টার, সামনে তো চেয়ারম্যান ইলেকশন। আগে তো ভাবতেছি এবার আমি ভোটে দাঁড়াবো। হুজুরে খালি একবার ভোটে জিততে দেন, দেখবেন মানুষের কেমন সেবা করে, তাই না হুজুর? সেটা না হয় ঠিক আছে, তো এখন কথা কবার চাচ্ছিলাম শিকদার সাহেব। কথা কবার চাচ্ছ কও, তো প্যাঁচ গোছের কি আছে, সোজাসুজি করে ফেলাও। কতিছিলাম কি, আপনার আর তালুকদার সাহেবের মধ্যে যে বিবাদটা আছে সেটা মিটি ফেললে হতো না? শোনো মাস্টার, যারা মাস্টারি করে তারা সব সময় মনে করে এ যত মানুষ আছে সবগুলা তাদের ছাত্র, তাই না? না না শিকদার সাহেব, এটা আপনি কি করতেছেন? আমি আপনাদের ভালোর জন্যই করতেছিলাম। মাস্টার, তোমার মনে দেরি হয়ে যাচ্ছে, আগে ঠিক হয়েছে। আদা যাই। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ক্লাসে যাবি না? যাবো, তোদের জন্য দাঁড়িয়েছি। আচ্ছা আমরা তো সবাই আছি, বাট সাজু কোথায়? আমি তো দেখছি না। দাদা ফোন করি। আরে ফোন দিতে হবে না, ওই তো সাজু। শোন, আমি একটা কথা বলতে যাচ্ছি। আমরা সবাই মিলে যদি কোথাও বেড়াতে যাই তাহলে কেমন হয় বলতো? মানে কি? আমাদের এখানে একজনের আবার মনটা একটু খারাপ। কেন খারাপ তা জানি না। ভাবনা, তুই যে কি বলিস না, আমাদের মাঝখানে কার আবার কখন মন খারাপ হলো? রকি, ঠাকুর ঘরে কে আমি গলা খাই না। তুই কিন্তু বেশি পাকামো করছিস। আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি, চল চল ক্লাসে চল। ভাই সব রঘুনাথপুরের গ্রামের গর্ব, সকলের চোখের মণি, 10 গ্রামের প্রাণের আশা, সকলের প্রাণের ভাষা, শিক্ষিত সুন্দর আলোকিত মুখ, ইরফান তালুকদারের সুযোগ্য পুত্র জনাব শাহরুখ তালুকদার পিএইচডি ডিগ্রি পাইয়াছে। তার গ্রামে আসা উপলক্ষে অত্র গ্রামে এক বিরাট সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে।
আপনারা সবান্ধবে দলে দলে উপস্থিত হইয়া তাকে দোয়া করিবেন। ভাই সব রঘুনাথপুরের গ্রামের গর্ব, সকলের চোখের মণি, 10 গ্রামের প্রাণের আশা, সকলের প্রাণের ভাষা, শিক্ষিত সুন্দর আলোকিত অমতি ভাই, তুমি প্যান্ডেল বানানি দেখিস? না রে, কখন যাব ক? সারাদিন তো আজই খালি কাম নিয়া। আমি গেছিলাম, দেখলাম সকলে মিলে কাম করতেছে, বুঝলা? কি কি করতিস রে? ওই বাঁশ দিয়ে গেট বানাতিছে। ওরা কলজে এটার উপর নাকি আবার কাপড় দিয়ে সাজাবি, লাল নীল কাগজ দিয়েও সাজাবি, আর তাছাড়া ভাইজান ওরা ফুলের মালা পরাবি। সকিনা, তুমি কি ভাবতেছো? তোমার কোনো কাম নাই? হ ভাই, মেলা কাম আছে। শুনো, তোমার ওই গরুরে খাবার দেওয়া হয়ে গেলি তুমি কিন্তু বাজারে যাবা। কেন বাজার জাতি হবে কেন? ও মা, ভাইজান আসতেছে, কত আয়োজনের ব্যাপার আছে না? সকিনা, তোর মাথায় মেলা বুদ্ধি। এর শিখি বুদ্ধিও যদি আমার মাথায় থাকতো তাহলে আমাকে এই এত গাল শুনতে হতো না, বুঝেছিস? জানো মতি ভাই, ছোটবেলা আমার বাজান কি কইতো আমার মেয়েটা যেমন দেখতে হয়েছে, মাতার বুদ্ধিও তেমন। কিন্তু এই নিয়ে আমার কোনো আফসোস নাই। সকিনা, তুই আর কি কি দেখলি? আরো কত কি দেখলাম ওই সিদ্দিক ভাই, রতন ভাই, বুলু ভাই সকলে মিলে কাম করতেছে। আমারে দেখি কলো, সকিনা ভাইজানের জন্য প্যান্ডেল বানাতেছি, তুই দাঁড়ায় থাকি একটু ডিরেকশন দে তো। তুই ডিরেকশন দিতে পারলি? আমি অবশ্য কইছি আমার মেলা কাম আছে, কিন্তু এত করে কইলো তাই দাঁড়ায় থাকি একটু ডিরেকশন দিলাম। এই জন্য তো কইছো কিনা তোর মাথায় মেলা বুদ্ধি। তুই যদি লেখাপড়া শিখতি তাহলে তুই ওই ভাইজানের মতো বড় বড় পাস দিতে পারতি। তা অবশ্য দিতে পারতাম, বাজান মেলা চেষ্টা করছিল, কিন্তু মা কইলো মেয়ে মানুষ কামই শিখুক। আমার মাথার তো বেরেন না, বাজান আমারই কত, তোর মাথা ভরা খালি গোবর। তা তো হবি, আর এই জন্য তোমার কিছু মনে থাকে না। তোমার এই গরু আর গোবরের সাথে বেশি মানায়, তুমি ওখানেই কাজ করো। আম্মা, তালুকদার বাড়ির চাউলটা যে পদকটা পাইছে, ওইটা কি বাজারে কিনতে পাওয়া যায়? কি জানি রে কইতুরি, বাপের জন্মেও শুনিনি ওই পেঁয়াজ কোম্পানির পদক পাওয়া যায়। কিনতে পাওয়া গেলে খালু জানবে কর না, ওইটা দেখে বড় দেখে এখন কিনে নিয়েছে। শিকদার সাহেব আমার কথা শুনবে না, কোনো কথা আমার পাত্তা দেয়? ওই বাড়ির শৌখিনের যেই দিমাগ হইছে, ওর ভাই নাকি বড় একখান জিনিস নিয়ে আইতেছে। আহারে কইতুরি, তুই সময় নষ্ট করিস না, পেশাল থামায় হাত চালায় মশলাটা ডলা দিয়ে দেখে নি, আবার তরকারি রানতে হবে নি। ওই সালমান তো আবার সময় মতো খাবার না পালি বাড়ি শুদ্ধ মাথায় তুলবে না, ডলা দে। আমার গাটা জ্বলি যায় তালুকদার বাড়ির মা এডেরে দেখিয়া। শুনলাম সম্বর্ধনার মাঠে যাইয়া ছল পলে নাকি দমক দিছে। আম্মা, আগে ওইরকম একটা কিনে আনেন, তারপরে দেখেন মজা দেখায় কেমনে। তুই একটু চুপ করবি, তাড়াতাড়ি মশলাটা ডলা দে, ওই যে কড়াইয়ের দিকে গরম হয়ে গেল, তরকারি রানতে হবে। দিতেছি আম্মা, দিতেছি, একটু সবুর করেন। আচ্ছা কইতুরি, সখিনা মাঠে গেছে, তরে কইলো কেডা? কেডা আবার কবে? গ্রামের মানুষের তো আর চোখে ছানি পড়ে নাই। জুয়ান মাইয়া মাঠে যাইয়া। তোর আফা কই গেছে? কই গেছে? দেখলাম তো জামা কাপড় পিন্দি বার হলো। আমি জিজ্ঞেস করলাম আপা কই যান, কইলো যাতেছি আর আতেছি। আমার গাটা জ্বলি যায়, আমার পোলাটা পাশ দিতে পারলো না। মাইয়া মানুষের হবে এত কিসের লেহাপড়া? আম্মা, আপার জন্য এখন পদক কিনে আনেন তো। ওই কইতুরি, তুই কি কলি? মাইয়া মানুষের আবার পদক কি রে? ওকে বেটা সাওয়াল, যে বেটা সাওয়ালকে লগে যায় টক্কর লাগাবে না? যত সব। আম্মা, মাইয়া মানুষকে কিছু করার পারে না, লেখাপড়া পদক সব কি বেটা সাওয়ালের জন্য?
তুই কি চুপ করবি? চুপ করে মশলাটা বাটা শেষ করবি? দিতেছি গো আম্মা, দিতেছি, একটু সবুর করেন। মনে হইতেছে দেখতেছো না? আচ্ছা শুনো, শুনলাম তোমার ভাইজান নাকি গ্রামে আইব। ঠিকই শুনিছো, ওই গ্রামে ভাইজানের সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক আয়োজন চলতেছে। এত বেলা হয়ে গেছে, এখন তুমি গোসলে যাইতেছো? আরে এখন গোসল করলে তো তোমার ঠান্ডা লাগবো, জ্বর হইব। বেলা তো হবি, ঘরের কাজ সারতে সারতে যে দেরি হয়ে গেল। অমনি করে কি দেখতেছো? না, দেখতেছি তোমার মাথার চুল অনেক সুন্দর কালো, আর গায়ের রংটা একদম কাঁচা হলুদের মতো। তোমারে অনেক সুন্দর লাগতেছে। আগে আমার বাজান কি কথা জানো, আমার মায়াডার আলতার মতো গায়ের রং হয়েছে, আর এখন তো খাটতে খাটতে গতর হয়ে গেছে কালা হয়ে। যাই হোক না কেন, তারপরেও তুমি অনেক সুন্দর আছো। তাও তো গত 2-1 দিনে সাবান নিতে পারিনি, বুঝছো? সামান্য আর লাগবে না। তুমি যেদিন আমার ঘরে যাইবা, সেদিন তোমার এই চাঁদের মতো মুখখানা আমি বিজলি বাতি জ্বালাইয়া দেবো। কেন, এই রোদের আলোয় কি তুমি আমার চেহারা দেখতে পারো না নাকি? তুমি না আসলে কেমন জানি, মায়া মানুষ কত কিছু বোঝে, তুমি আসলে কিছুই বোঝো না। আমি যে তোমারে ভালোবাসি, আমার এই ভালোবাসা তুমি বুঝবার পারো না। শোনো, তোমার ওই ভালোবাসার কথা রাখো, আর দেরি হয়ে গেলে কিন্তু আম্মা খুঁজতে বার হবিনি। খুঁজতে তো বার হইবই, এত সুন্দর একখান মায়া রাস্তা থেকে যে কেউ তো হাইজ্যাক করতে পারে, তাই না? এই এলাকায় কোন বাপের বেটা সাধ্যি আছে এই সকিনারে হাইজ্যাক করে শুনি? না, এই এলাকার না হইলেও এই এলাকায় যে তার বসবাস, এটা তো বুঝতে পারতেছো। বুঝতে কি আর বাকি আছে? এই সকিনা বিবির পিস পিস কত বাপের বেটা ঘুরঘুর করে, সেটাকে আমি বুঝি না, তুমি তাই ভাবিছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার লগে ক্যান্সেল করে লাভ নাই, তুমি তাড়াতাড়ি গোসল করে বাড়িতে যাও, ঠিক আছে? তুই যে আমার মিলন মালার বন্ধু প্রীতি, দমে দমে তোরে ডাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ম্যানেজার? বসো। খবর আর কি হবে হুজুর, ম্যানেজার তো সোয়া জায়গা বসি, খালি ফ্যানের বাতাস খায়। তাই দেখেন গতরটার অবস্থা দেখেন কেমন ফক ফকা করে ফেলাইছে। মফিজ, তুমি তো কিন্তু আমার ইনসাল্ট করতেছো। আমি কিন্তু এই আড়তের ম্যানেজার। আচ্ছা মফিজ, তুই ম্যানেজারের পিছনে লাগো কেন? হ্যাঁ, তুই জানো এই ম্যানেজার হচ্ছে আমার এই ব্যবসার লক্ষ্মী। আমার আজকের যত আয় ইনকাম সবই ম্যানেজারের জন্য। কি বলো ম্যানেজার? সে মহাজন আপনার দোয়া। মফিজ যা, ঠান্ডা পানি আন যা। হুজুর আমি যাচ্ছি হুজুর। যা। ম্যানেজার, আমার সাওয়াল তো আসতেছে। সাওয়ালের মা কতেছিল একটা ভালো মায়া দেখে বিয়ে পড়াতে চাই। মহাজন, ভাবি সাহেব তো ঠিকই কয়েছে। আপনার শিক্ষিত পড়াশোনা জানা সাওয়ালের জন্যই তো একটা শিক্ষিত মেয়ে অবশ্যই দরকার। প্রেস্টিজের ব্যাপার আছে না? ঠিক কথাই কয়েছো, তোমার মাথায় তো মেলা বুদ্ধি আছে। মহাজন, যদি বিয়া দুবি না আনেন তাহলে একটা কথা করতে চাইছিলাম। হুজুর, আরে এই যে নামের ফাড়ি। আরে তোর নাম মফিজ রেখেছিল কেন রে? হ্যাঁ, তোর মাথায় তো হেভি বুদ্ধি রে। এই জন্যই তোর আমি ভালোবাসি। হুজুর বল। ছোটবেলা আমার মাথায় মেলা বুদ্ধি আছিল, কিন্তু ছোটবেলায় ছিলাম বান্দরের হাড্ডি। একদিন বাজান কি করলো, ছাগল বাঁধা দড়ি দিয়ে আমার সাইরত পায় বাঁধলো, বাইনকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে সাপাং 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 করে মারলো। হুজুর তাস করে মাটিতে পড়ে গেলাম। হুজুর তারপর থেকে আমার মাথায় আর বুদ্ধি নাই। আরে ঠিক আছে, ঠিক আছে, তোর মাথায় বেশি বুদ্ধি থাকার দরকার নাই। তোর মাথায় বেশি বুদ্ধি হলে আমাদেরকে তো ছাড়িয়ে যাবি। হ্যাঁ, দেখে ম্যানেজার কি যেন করছিলে? মানে কতেছিলাম কি, আমাদের গ্রামে তো অনেক মেয়ে আছে, ওই বিনদেশির মেয়েদের স্বভাব চরিত্র আমরা তো জানি নে। তাই ঠিক আছে, ওই সাওয়ালের মার সাথে কথা করতে হবে। সে যদি রাজি থাকে তাহলে তোমার কাজে নামিয়ে পড়তে পারো, এই আর কি।
ব্যাপারী সাহেব, কি খবর? এমন ভর দুপুর বেলা এমন নিয়ে কোথা থেকে আসলেন? আর হয় না, গ্রামের মধ্যে একটা কিরম ঈদ উৎসব শুরু হয়ে গেছে না, তাই ভালো বন্ধু চারটি বাজার করতে গেছিলাম, বুঝছো? ঈদ তো চলে গেছে সেই কবে, এখন আবার গ্রামের মধ্যে যে কি হলো? ও বাবা, তুমি কিছুই শোনো নাই? আমার ঘরে হচ্ছে শাহরুখ তো বিদেশ থেকে একটা ভালো ডিগ্রি নিয়ে আসে, তার জন্য গ্রামের মধ্যে একটা ঈদ উৎসব শুরু হয়ে গেছে। গ্রামের সকল মিলে তার সম্বর্ধনা হতে বিচারো না। আচ্ছা ব্যাপারী, এই সম্বর্ধনার সাথে ভালো মন্দ বাজারের সম্পর্কটা কি, এইটি তো বুঝলাম না। বুঝতে পারলে না? না, তোমার তো অত বোঝার দরকার নাই কবিরেজ। আমার মেয়ে ফুলঝুরি কইলো যে আব্বা বাজাতে না একটা চুলকালা তেল কিনে নিয়ে আসো, আর ওর মা কইলো যে একটু পায়েস রান্না করবো, দুটো নারকেল আর গুড় কিনে নিয়ে আসো, তাই কিনে নিয়ে আসলাম। এই চুলকালা তেলের সাথে সম্বর্ধনার সম্পর্কটা কি? শোনো মাথা মোটা কবিরেজ, তোমার অত বোঝার বুদ্ধি হয় নাই। আরে সম্বর্ধনার মাঠে নানান বয়সী সালপাল আসবি না রে, তা করে সামনে কেন ওই চুল কটা নিয়ে যাওয়া যায়, একটু কালো চুল হলে ভালো হয় না? তারপরে মনে করো শাহরুখ হলো আমার বাড়িতে যখন আসবিনি, তারে কিছু খাওয়ান লাগবি না, সেই জন্যে। ও বুঝতে পারছি, তোমার ওই মুন্সির। আচ্ছা যা বুঝা তুমি বুঝিছো, ভালো কথা, অত ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই, আমি চললাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই কি নাম তোমার? দিদিয়া, কি করো? তোর হাতে কি এটা? টেপ রেকর্ডার। এই বালটা দিয়ে কি করো? এই বালটা দিয়ে গান শুনি। গান শো পাইছো করি? পাইছি কি, বাবা বিদেশ থেকে পাঠাইছে। ও, তোমার বাবা বিদেশ থাকে, এই জন্যই তোমার এই ফিটফাট ড্রেস পরে খালি রাস্তা ঘুরে বেড়াও, আর এই যুবক মেয়ে মানুষের দিকে চোখ দাও না। এই আমার চাকরি, এই মেয়ে ছেলেদের গান শুনে নিয়ে আমার চাকরি। তা পরের বাড়ি এইরকম স্টাইফেন কতদিন খাবো? বৌদি, ও বৌদি, বৌদি, ও বৌদি, না বৌদি, আগে বৌদি ঠাম্মা আছে নাকি? এই সময় কি ঠাম্মা বাড়িতে থাকে? আমি তো এনারে খুব ভয় পাই, আসলি পরে খালি উল্টাপাল্টা কথা কতি থাকে। এইটুকুনিতে এত ভয়? তাহলে পরে চিন্তা কর আমি কি নিয়ে সংসার করতেছি। আচ্ছা জানো, এই পাড়ার সকলের কাছে কি কয় তোমার নিয়া? কি কয়? কয় যে তুমি নাকি তারে ঠিক মতো খাতে দাও না। হায় ঠাকুর, এই কথা কয়? তালি পরে আর কি কতিছি তোমারে বৌদি। আচ্ছা বৌদি, এবার কো তোমার খবর কি? আমার আবার খবর বাদ দে, তুই কি কলেজে ভর্তি হচ্ছিস? আমি তো বৌদি স্কুলে পড়ি, এই সামনের বছর গেলে পরে কলেজে ভর্তি হব না। আচ্ছা বৌদি, তুমি কোন পর্যন্ত পড়েছো? আমি তো প্রাইমারি পাস করছি। আচ্ছা বৌদি, তুমি আমার একবার আচার খাওয়াইছিলাম, মনে আছে? হ আছে, খাবি? না মানে কতেছিলাম কি, তোর আর ক্ষতি হবে না, আমি বুঝতে পারছি। বৌদি তুমি না আমার বৌদি হলে পরে আমার কিন্তু সই তো, শুধু এতখানি পার্থক্য, তোর বিয়ে হয় নাই আর আমার বিয়ে হইছে। আচ্ছা বৌদি, গনসাদা তোমার কি কই ডাকে? তিনি আমার নাম ধরে ডাকে। আর তুমি? ও মা, তুই জানিস না স্বামীর নাম মুখে আনতে হয় না। আমার বিয়ে হলি পর আমি কিন্তু আমার স্বামীর নাম ধরে ডাকবো। তুই হলি স্কুলে পড়া মেয়ে, তোকে ব্যাপার স্যাপার আলাদা। চল এখন করে চল, আচার খাবি। চল। ভাইজান ভাইজান ভাইজান, খান। কি ঘটনা কি? বিরাট একখান সংবাদ আছে ভাইজান। কি হয়েছে রাক্কাস? আরে কি আর কমু, ওই যে শাহরুখ ভাই আছে না, শাহরুখ ভাইয়ের লয়ে যে সব কাণ্ড মান্ড ঘটতেছে ভাইজান। শাহরুখ ভাইয়ের লয়ে কাণ্ড ঘটতেছে, তাই না? কি করতেছিস পরিষ্কার করি ক, নাহলে আমার ওস্তাদের কিন্তু সময় নাই। এই মিয়া, আপনি কথা কবেন না, একদম কথা কবেন না, চাপচাপি করবেন না ভাইজানের ভালো লিখেই তো আমি সংবাদটা নিয়ে আসলাম। মিয়া আছে, তুই কি বডিগার্ড ছবিটা দেখছস? দেখুম কি, এটা নামই তো আমি শুনি নাই। ঘটনাতে এখানে প্যাচ খাইছে রে। শোন, আমি বীর ছবিটা দেখার পর থেকেই এই ধরনের মানে ও গেটআপ টেটআপ নিয়ে ওস্তাদের সার্গে হয়ে গেছে গিয়া। তারপর থেকে আমি তার মতো চলার চেষ্টা করি, বুঝছস? এখন সেটা বুঝতেছি আপনি যেটা বলতে চাইতেছেন, এখন সেটা তো আপনার পোশাক আশাক দেখে তো মনে হইতেছে না, পোশাক আশাক তো আপনার মানায় নাই তো। কি বলি? না মানে ওস্তাদ এই ধরনের ড্রেস পরে যুদ্ধে গেছে বেটা, আমি সেটাই পড়ি, বুঝছস? ওস্তাদ সালমান খান।
এই ওস্তাদ সালমান খান। এই কুদ্দুস ওস্তাদ যা ওস্তাদ। তুই ওস্তাদের নাম মুখে নিলি কে? ভাই বেয়াদবি করছে, শাস্তি দেন। ওস্তাদ ভুল হয়ে গেছে, আর কখনো ওস্তাদের নাম মুখে নিব না। কান্দর কান্দর ওঠ বস। কানসার হাত দুটা গালের সামনে নে, দুই গালে দুইটা চর দে তোর গালে। নেক্সটে যদি ওস্তাদের নাম মুখে তোর শুনি, তোর খবর আছে কই দিন। ভাইজান আমার মনে হইতেছে সত্যি কথা কইতেছে, মাফ করে দেন। তাই পিছনে ওঠ। আসবো ভাই। হ্যাঁ এই আবার রোগ এত করে ঠেলা ছাড়া উপায় আছে? পারলে তুইও ঠেল, না থাক দরকার নাই। জায়গা এত টাকাতে মোটর সাইকেল আমি তোর পীর কালু, শুনলাম গ্রামের লোকজন মানে কারা কারা জানি তালুকদারের সওয়ালের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তা তো লাগবেই, যা ঘরে মেয়ে আছে তারা কি বসে থাকবি না কি কও? হ্যাঁ কথাটা ঠিক। তা তো বুঝলাম, কিন্তু অত বড় একটা ডিগ্রি পাওয়া সওয়ালের জন্য তো জানো তো না মেয়ে হলি হবে না, ওই রকম একটা স্মার্ট মেয়ে হওয়ার দরকার। মুন্সি চাচা, আপনি একটা বাঘ নিয়েছে না, ওই যে কলেজে পড়ে, আর কি জানি নাম? ও জুলেখার কথা করছাও? আরে ও তো কলেজ পাস দিয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে, চেহারাটা তো মাশাআল্লাহ। আরে তালুকদারের জুলেখার কথাটা কন না কা, সোনাই সোহাগা। আরে কলি তো আর হবি না রে, তালুকদারের সাওয়ালের পছন্দ হতে হবি তো। মাইয়া আমাদের পছন্দ হয় লাগবে, যেমন বাপের পয়সা জমিদারি। মাইয়া কলেজ পাস দিয়ে ইউনিভার্সিটিতে পড়ে, স্মার্টও আছে, মাইয়া পছন্দ না হয় যাবি কনে? তালুকদার এই গ্রামে থাকে, ওই ভিনদেশি মাইয়া পছন্দ হবি, আমার তো তা মনে হতিছে না। ব্যাপারী আপনার তো একটা মাইয়েস হাল্লাই দিলি একটা আছে, মেয়ে আমার হাই স্কুলে পড়ে, দেখতে শুনতেও মন্দ না, তালুকদারের সালের সাথে বুঝছো? হ্যাঁ খুব মানাবি। খুব মানাবি মাশাআল্লাহ। তালুকদারের ছাওয়াল থেকে শহরে, সে গ্রামের মায়া নিতে যাবে কেন? এই শাহরুখ বাড়ি থাকবে না ঢাকা থাকবে আপনি আর জানেন? শোনো, অত বড় পাশ দিয়ে বিদেশ থেকে এসে সেই ছেলে তো আবার মনে করে বিদেশ চলে যেতে পারে, আর না হলে কমের পক্ষে ঢাকা শহরে তো থাকবেই। আরে আগে আসুক, কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি নাকি? হ্যাঁ আসুক, ভালো মন্দ খাক, কয়দিন থাকুক, তারপরে কথাবার্তা কয় সব জানা যাবে না কি কাও? এটা তো এমন সহজ কথা, অত বড় ডিগ্রি দেওয়া একটা সওয়াল, তার জন্য গ্রামের চাকরি কনে না? হে নাই, তবে ব্যবসা বাণিজ্য হতে পারে। ব্যবসা করার জন্য বিদেশ থেকে অত কষ্ট করে অত বড় ডিগ্রি আনা লাগে নাকি? মুন্সি চাচা সবই তো মুই বুঝলাম, তো ডিগ্রিতে কি হেয়া কোনো মুই বুঝতে পারি নাই। শুনো, গ্রামের উন্নতি হয়েছে, স্কুল কলেজ হয়েছে, কিন্তু গ্রামের মানুষের উন্নতি হয়নি, লেখাপড়ায় অত উন্নতি হয়নি। এইসব কথা তো সাহেব শুয়োররা বুঝে না। আরে শাহরুখ তো আর মত পাস করে নাই, শুনছি শাহরুখের সাথে ইংরেজিতে কথা কতি, তো ওর সাথে গ্রামে ওর সাথে কে কথা কবি না ইংরেজিতে? শাহরুখ আগে গ্রামে আসতো, এরপর দেখা যাইবে না কি হয়। আমিও তো সেইটাই কইলাম। হ্যাঁ হ্যাঁ কালু বিস্কিট দেখ। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পালি বন্ধু দম যেন মর যায়। ভাই তোমার মুখে একদম প্রেমের গান, কিছু হয়েছে নাকি? কি যে কওছো কি না, আমার মতো মূর্খ মানুষ প্রেমের কি বুঝি? ও বাবা, প্রেম করতে আবার শিক্ষিত হওয়া লাগে নাকি? শুধু মনটা থাকলেই হয়, সে মনটা তো তোমার আছেই। তা আছে কতি পারো, তো মনটা বোঝার ক্ষমতা আমার নাই, খালি হাতের নাগালের বাইরে চলে যেতে চায়। আরে বাবা জাতি দাও জাতি দাও, জায়গা মতো আসতে দেখবা এমনি হয়ে গেছে। তুমি পাই না কেন কথা কইছো তো, এমন কথা আমি জীবনেও শুনি নাই। তাহলে আমার সুন্দর ঠিক না। এবার সত্যি করে কও তো, তুমি কার প্রেমে পড়িছো?
আসলে কি চকি না, তোমার কাছে তো মিথ্যে কথা কতে পারি না। তো এই তুমি তো আমার চেয়ে বেশি বুদ্ধিমান। দেখছো আমার চোখ কিন্তু শকুনির চোখ, আমি কিন্তু ঠিকই টের পেয়ে গেছি তুমি কার প্রেমে পড়েছো। এখন ওই কুকু না করে নামটা বলি দাও, তাহলেই হবে। ক্যাম্বালে কব তাই ভাবতেছি। আরে কয়ে দাও, আমি কারো কব না নে, কেউ জানবি না নে। চকি না, হাতটা ধরি, আর দূর। কারোর কিছু কইও না। না না, কি জন্য কব? কও নাম কও। না না, কওয়া যাবি না। তওবা, ও কথা কলে পরে সে আমারে বকবে না। আমার কাম পড়ে আছে, আমি যাই। মনে থাকবে আমাকে কিন্তু তুমি কোলে না। সে তুমি যাই কও চকি না, আমি করতে পারবো না, আমার কাম পড়ে আছে, আমি যাই। যাও। নাচবো, ও নাচবো, নাচবো, এদিকে আয় দেখি। তোমার কি হয়েছে? নাচ পরে ডাকতেছো কেন? আচ্ছা দাদা ভাই, আমার প্যান্সি একবার তাকায় দেখ দেখি। ও বুঝতে পেরেছি, তোমার সাথে ওই আক্কাসের দেখা হয়েছে না? সালটারে এত করে কয়ে দিয়েছি যে ঠাম্মারে কোনো আজে বাজে কথা কবি নে। কি ওই দুইজনের সামনে আমার সাথে আজে বাজে কথা কয়? হ্যাঁ। ও সাহস করতে পারে, দেখতে হবে তো। তাহলে কি করতেছি? কি হয়েছে? আর কইতে লাগবো, দুনিয়াটা একটু রসা চলে গেল, সব নষ্ট হয়ে গেল, আর ভালো লাগে না। হরি হরি যাই। তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? ঠাম্মা নাকি পাড়ায় পাড়ায় যায় আমার বদনাম কইতেছে। আচ্ছা আমি বুঝতে পারতেছি না, তুমি খালি খালি মানুষের কথা শোনো কেন? মানুষের কথা না, আজ ফুল জুড়ে এসেছিল। ও বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, তুমি ঠাম্মার উপর রাগ করিও না তো, ওনার তো এমনিতেই মাথা টাথা ঠিক নাই। আবার দেখো না মাঝে মাঝে কিরম ভালো ভালো কথা কয়। কিন্তু মানুষ তো ওইটা বুঝবে না, মানুষ বুঝবে যে সত্যি সত্যি বুঝি ওনার আমরা খাওয়ান দিই না। কি ঠাম্মা এই কথা কইছে? তো আমি এতক্ষণ কি কইতেছি? বুঝতে পেরেছি। তুমি যাও, কলসটা ঘরের ভিতরে রেখে এসো, যাও। তুমি তুমি কোখানে যাবা? আমি কোনোখানে যাব না, এখানে বসে থাকবো, ভালো বাতাস আছে। আইসা তুমি কি একটা কথা শুনছো? ওই খালের ঘাটে সবাই বলা বলি করতেছিল। কি বলা বলি করতেছে? তালুকদারের চাউল নাকি দেশে আসতেছে। গ্রামে চল, গ্রামে আসবি, তাতে আবার এত আলোচনার কি আছে? ওই কি না কি এক পদক দিছে বিদেশিরা। তাহলে তো ভালো কথা। আচ্ছা যাও, তুমি কলসিটা ঘরের ভিতরে রেখে এসো, যাও। আসার সময় একটা পাখা নিয়ে এসো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, আমি কইতে পারি না মুখে তওবা তওবা, দিলে শরম লাগে উহু আহা, দিলে কসম লাগে উহু আহা। তো কি ব্যাপার, এই অচেতন মনে বুঝি ফুর্তি ধরেছে? তা কারে লয়ে গান গাতিছো? গান আমি যারাই নিয়ে গাইতেছি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে অবেলায় তুমি এখানে কেন আইলা? তুমি আমারে বসতি কবা না? ও আচ্ছা, বউ 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 নাও, এই দুধটা তোমার জন্য আমি লয়ে আইছি, খাইলো। করছো কি? দুধ তুমি আমার জন্য নিয়ে আইছো কে? তুমি নিজে খাই ফেলতা। তুমি জানো না মাইয়া মানুষের ভালো জিনিস খাতি হয় না? এটা নাই খাইতে নাই, কিন্তু আমার তো দুধ খাইলে আবার পেট ব্যথা করে, ডিস্টার্ব। খাইয়ে নাও, দেখবা শরীরটা ভালো থাকবে। ভাইজানের দেখছো না শরীরটা কত ভালা, তোমার অমনে থাকবে। খাইয়ে নাও, খাইয়ে নাও। শোনো, তোমারে আমি কইছি না তুমি এইসব জিনিস আমার সামনে আনবা না। তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? বুঝতে পারি না। বুঝতে পারো না? না চাষি যান যদি দেখে তাহলে তোমারে আর আমারে না একদম। বাড়িতে কেউ নাই, তাই সুযোগ বুঝে তোমার কাছে চলে আইছি। মনটা বড় আনসান আনসান করতেছে। কি করতেছিল? আনসান করতেছিল? আনসান করতেছিল কার জন্য মন আনসান করতেছিল তোমার? কেন বুঝতে পারো না? আমার বুকের ভিতরে একটা যন্ত্র আছে, সেইখানে শুধুই একজনের নাম ধরে রাখে। বুকের মধ্যে যন্ত্র আছে, সেই যন্ত্র আমার নাম কোথায় থাকে? কার নাম কোথায় থাকে? মাইয়া মানুষের বুক ফাটে, তবু মুখ ফোটে না, বুঝিছো? আচ্ছা, কোনো রকম ফাটাফাটি দরকার নাই, মুখটা বন্ধ রাখো, তারপর এখান থেকে চলে যাও। কেউ দেখলে কিন্তু খবর আছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
ওস্তাদ, ওই যে দেখেন দিনের বেলায় চাঁদের আলো দেখতে পাচ্ছি। ওস্তাদ, ওটা হচ্ছে আপনার পিড়িতের নাও। আমি খালি আপনার একটু যোগান দিবার পারি, বুঝছেন? সামনে কোয়ানে গেছিলা? না, কোলে পরে তো মোটরসাইকেলের মধ্যে লিফট দিতে পারতাম নাকি? পটটা সারি দাঁড়ান। ও, বুঝতে পেরেছি। তালুকদার বাড়ি ঘুরঘুর করা হচ্ছে না? কথা কি কানে যাতিছে না? এই গ্রামে থাকতে হলে আমার কথাবার্তা একটু শুনতে হবে। যদি না শুনি? ইসরে কি বেহায়া মেয়ে, ওস্তাদের মুখে মুখে কথা কয়। তোমার ওস্তাদরে কয়া দাও, এরপর মুখে মুখে কথা না কয়ে থুতু দিবানে। ওস্তাদ, এর একটা কিন্তু বিহিত করতে হবে। আমার কিন্তু রাগে। ওরে আমার বীর পুরুষ রে, একটা বান্দরের সাথে আরেকটা বান্দর ঘোরে। ওস্তাদ, আপনি খালি হুকুম দেন, দেখেন এই কুদ্দুস কি করতে পারে। কি করতে পারে সিডার আমার জানতে বাকি নাই, বুঝছো? ওস্তাদ, কিছু কবেন? আমার সামনে আপনারা এইভাবে। তোমার নামটা আসলে চাঁদনি না হয়ে যদি ময়না পাখি হতো তাহলে খুব ভালো হতো। এত রাগ করো কে ময়না পাখি? বেশি রাগ করলে কিন্তু খাঁচার মধ্যে বন্দি করে রাখবা। এই চাঁদনিরে খাঁচায় বন্দি করতে যোগ্যতা লাগে, বুঝতে পারিছো? ওস্তাদ তো কিছু বলেন না। ফুলঝুরি, কি করতেছো? মাফ করে দিও, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কি করব কও? আচ্ছা, তুই যে এখানে আসলি, কে তোরে দেখি ফেলে নেই তো? না, দেখবার পারে নাই তো সকিনা বুঝতে পারিছে। ক্যাম্বাল করে বুঝতে পারলো? সকিনের তো মেলা বুদ্ধি, ক্যাম্বালি যেন আজ করতে পারিছে। আই, তুই আবার আমার নাম কই দিস নাই তো? না না, তা কইনি, মেলা চেষ্টা করছিল। আমি বলছি তুমি আমারে গালি দিবা। এই মায়েরা কিন্তু হেভি চালু, গ্রামের সকল ছাওয়াল রে সে লাটায়ের মতো নাচাচ্ছে। এইবার লাগিছে আমার উপরে। দেখো, তুমি আবার ওর পাশে লাগতে যাইও না। এই এই, তুই এটা কি করলি? আমারে সে কি করবি? কি করবি আমারে? আমি কি এরকম সকিনা 10-5টা ট্যাকেল দিয়ে কি আমার কোনো ব্যাপার নাকি? আমার কি কম বুদ্ধি নাকি? চল বাড়ি চল। না, তালি যাই। ওস্তাদ, ইডা আবার কিডা? চেনা তো মনে হতিছে না। ও, রোদ্দুর দিয়ে আসছিস তো, চোখের জুতি মনে নষ্ট হয়ে গেছে। তা হতে পারে, তা একটু সামনে যায় দেখবো নাকি? যাবি? যাবো ওখানে। চলেন যায় দেখি। চল তাহলে। দেখি
কুদ্দুস কি বলো রে, এটা কি ইংরেজি না হিন্দি রে? মনে হতেছে উস্তাদ ওই এটা থ্যাংক ইউ বাংলা হবি নে। ও ওয়েলকাম ওয়েলকাম। আর ইউ ম্যাড? হপা ঠিক কথা কইতেছেন, আমার উস্তাদ খালি সারাদিন মোটরসাইকেল চালায়। না না আসলে হয়েছে কি মানে ওরকমই একটু একটু দুষ্ট দুষ্ট আর কি। ও আচ্ছা, এটা বুঝি তোমাদের এলাকা? হ্যাঁ, এই যে বেবাক জমি দেখতেছেন এটা আমার উস্তাদের আব্বার জমি। তাই বলো। এনিওয়েজ, তোমাদের নাম কি? আমার উস্তাদের নাম হচ্ছে না মানে ওই না না আমি কতি পারবো না। থাক থাক বলার দরকার নেই। আমার নাম হচ্ছে গিয়া সালমান শিকদার, ইসমাইল শিকদারের একমাত্র সওয়াল। আব্বা মরে গেলে পরে সব সম্পত্তি আমার। হ্যাঁ, মনে মনে তো আসলে আমি এমনটাই খুঁজছিলাম। আপা কি কিছু ভাবতেছেন? না মানে বলতে চাচ্ছিলাম তুমি বেশ মজা করে কথা বলো। শুধু কথা না, আমি ভালো মোটরসাইকেলও চালাতে পারি। কুদ্দুস একটু শোন না, ম্যাম সাহেবকে একটু বসতে দে। আসেন। না না আমি উঠবো না, তোমরা যাও। আমরা তো যাব না। মানে? মানে হতিছে উস্তাদের কোনো যাওয়ার জায়গা নেই। কুদ্দুস কি করলি এটা? কান্দর উঠবস কর। ভুল কথা কয়ে ফেলেছি। কান্দর উঠবস কর। আপার সামনে যা বলতেছি তাই কর। কথার কোনো ঠিক নেই, বুঝতে পারছেন? অসাম একটা দৃশ্য। এই মিলাকে দেখলি? ও কেন এদিকে আসলো না? উফ, ও যদি এই দৃশ্যটা দেখতো পাগল হয়ে যেত। অসাম। কি হয়েছে মিলাদ? ওকে কেমন যেন অন্যরকম লাগছে আজকে। দেখ কারো প্রেমে টেমে পড়লো কিনা। আই বটা প্রেমে পড়লে তো আমার পড়বে। সাজু কিন্তু কথাটা খারাপ বলেনি। প্রেমে টেমে মনে হয় পড়েছে, কিন্তু কার? সাজু শিওর সাজু প্রেমে পড়েছে। এই বেটা তেরে কি কথা, আমার প্রেমে পড়বো মানে মাথা মাথা খারাপ হলো নাকি তোর? ও যেভাবে চেতলো মনে হয় ওর প্রেমে পড়েছে। তুই বেটা আরো 100। এবার ওকে থামতে বলুন না। আরে বাবা, ওর তো কষ্ট হচ্ছে, ও কত ভালো ছেলে। আমার অভ্যাস আছে আপা। মানে তার মানে কি আপনি প্রায়ই ওকে এরকম শাস্তি দেন? হয়েছে হয়েছে হয়েছে, মানে হয়েছে কি ম্যাডাম, এটা হচ্ছে গিয়ে এক প্রকার ব্যায়াম। আমি কিন্তু খুব ভালো ব্যায়াম করতে পারি, বুঝতে পারছেন? মানে আমি কিরকম ব্যায়াম পারি আপনি কি একটু দেখবেন নাকি? হ্যাঁ শুরু করি তাহলে। হ্যাঁ না 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 থ্যাঙ্কস থ্যাঙ্কস। আচ্ছা 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 ঠিক আছে। না 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 প্লিজ প্লিজ। কেন আপনি না ব্যায়াম দেখতেছেন? আরে আমি কখন দেখতে চাইলাম? আপনি তো থ্যাঙ্কস বললেন। ও মাই গড, আমি এটা কোন পাগলের পাল্লায় যে পড়লাম। আমার কি পাগল বললেন না? না না আপনাকে কেন পাগল বলবো, আসলে আসলে আমি নিজেই পাগল হয়ে গেছি। জাস্ট ফুল শিট। বলেন কি? কুদ্দুস কাজ করতো, বালতি করে পানি নিয়ে আয়। উস্তাদ তালি পরে কবিরাজ রোডা কেন? নো 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 হোয়াট নো নো হোয়াট? আমি জাস্ট সেড গুড শিট। মাই গড কিপ জাস্ট ননসেন্স। গড মাই গড, আমি জলদি স্টপ দিস। আসসালামু আলাইকুম। বসো বসো বসো। তারপর কি বলো ম্যানেজার, হিসাবপত্র সব কমপ্লিট তো? কাল কিন্তু আমার মেলা ঝামেলা। ক্যাশ থেকে কি টাকা দিয়ে দেবো? আজকে টাকা না নিলি এত বড় অনুষ্ঠান হবি নি কেন বলে? মহাজন কত টাকা লাগবে নি? তা ধর হ্যাঁ কত আর দেবেন? দেন হাতের খানিক দেন। এই তুই এত কথা কসকা শোন, বড় করে সামনে কথা কথি হয় না। আচ্ছা ম্যানেজার, আসলে কি ওই 1000 খানিকে হবে না নি মনে হচ্ছে? গ্রামের সকলের মুখ মিষ্টি করাতে হবে না নে, কি কও? তা তো হবেই মহাজন। 10 গ্রামের মধ্যে কেউ এই প্রথম পিএইচডি ডিগ্রি পালো, এটা কি কম কথা? এটা ভাবতেই আমার বুকটা ভরে যাচ্ছে। সেই ছোটবেলার থেকে শাহরুখকে দেখেছি পড়ালেখার জন্য কি না করলো। হ্যাঁ ঠিক কথাই কইছো। সাওয়ালটা আমার কাছ থেকে টাকাও নিল না। আমার বন্ধু ইসমাইল আমার সাথে ঝগড়া করলো,
রাগারাগি করলো, আমার ঠকালো, আর আমার শ্যাওলটা সেই প্রতিশোধ নেবে বলে মায়ের চোখের পানি মুছাই দিয়ে কলো, মা দেখো একদিন আমাদের অনেক টাকা হবে, মেলা টাকা হবে। সে কথা কি মনে নেই? সেবার আপনার অনেক বড় লস হলো। আপনার গাড়ি সব লস দিয়ে শিকদার আসল টাকা নিয়ে গেল, আর সেই থেকে এই তালুকদার ট্রেডার্স আস্তে আস্তে বড় হতে লাগলো। তবে কি জানো ম্যানেজার, আমার কিন্তু কোনো দুঃখ নেই। আমার সাওয়ালটা আমার সব দুঃখ দূর করে দিয়েছে। উপরে যে আল্লাহ আছেন তিনি তো সব দেখতেছেন। শিকদার আমার সাথে পাল্লা দেয়। এবার কি করবি? হ্যাঁ শিকদার, আমার সাওয়ালটা পিএইচডি ডিগ্রি পেয়েছে। হুজুর, ওরা যদি সালমান রে দিয়ে আবার ডিগ্রি আনে? ম্যানেজার মফিজ কি কয় শুনছো? ওরে শোন, সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, বুঝেছিস? তাহলে যে কয় টাকা হলে নাকি বাঘের দুধ মেলে। আরে ও তো কথার কথা। তাহলে ম্যানেজার তুই সব কিছু ঠিকঠাক মতো দেখাশোনা করো। আমি কিন্তু কয়েকটা দিনে ঝামেলার মধ্যে থাকবো, তো আসতে পারবো না। তুই তো জানোই। ঠিক আছে মহাজন, এ নিয়ে আপনার একদম ভাবতে হবে না, আমি তো আছি। এ তো তোমার উপর আমার বিশ্বাস আছে, সব সময় থাকে। ওস্তাদের না ওই আপার। ও তাই তো ভাবতেছি, পাগলের কোনো লক্ষণ পাচ্ছি না। এ সালমান, কি ঠাস মাস কি কয়? ধরতে না করতেছে। ও তাহলে চলেন আপনাকে বাড়ি যাই। আচ্ছা, আপনারা তো ঠিক চিনতে পারতেছি না কোন গ্রাম। এই সালমান, এ তো গ্রামের মাইয়া মনে হতেছে না। কোথেকে আইছেন? ফ্রম ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা, শাপলা শাপলা দোয়েল। যাবেন কোনখানে? অ্যাকচুয়ালি আমরা কিছু ফ্রেন্ডরা মিলে এখানে ঘুরতে এসেছি। ওকে, ফেরেন? সেটা আবার কিডা? বন্ধু 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 দ্যাট মিন্স বন্ধুরা মিলে এখানে ঘুরতে এসেছি। ওরা আছে এদিকে কোথাও, নদীর পাড়ে কোথাও আছে। তাহলে পরে আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। হোয়াটস ইওর প্রবলেম? ওকে, হ্যাঁ, ওয়াই প্রবলেম বলছে? প্রবলেম, সমস্যা সমস্যা, দরকার নেই। ওকে ওকে ওকে, উই আর সাউন্ড, ইউ সাউন্ড, উই আর নট ম্যাড, ইউ নট ম্যাড। স্টপ। ওকে, সাম ফুড, সাম ফুড। বৌদি, ও বৌদি। আরে তোমরা কি হইছে? গণেশ দা বাড়িতে নাই? না। ও আচ্ছা বৌদি, তুমি আমার এখন কথা কত, তোমার গ্রামে কি তোমার মতো সুন্দর মাইয়া আছে? কেন কত? কি আর কব বৌদি, মনে মনে শুধু ভাবি তোমার মতো মাইয়া যদি এখন না পাই তাহলে পরে জীবনে বিয়েই করবো না। আরে তাহলে পরে তো ভগবানের কথা হয়, হে ভগবান তুমি আমার মতো একটা সুন্দরী মেয়ে তৈরি করে দাও। ও বৌদি, তুমি তো ভুল কথা কইছো। এখন যদি তৈরি হয় তাহলে তো রজনী থেকে মেলা ছোট হবে না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ তোর কেন কথা কওয়া লাগবি? হ্যাঁ কেন কথা কওয়া লাগবি? হ্যাঁ আমার আর বৌদির মধ্যে কথা হচ্ছি, তুই বেশি কথা করছিস। শোন, একটা কথা করছি, ছোট হোক আর বড় হোক আগে বৌদির মতো তো হতে দিবি, তাই না বৌদি? ছোট হলেও কি বিয়ে করবে নাকি? করবো বৌদি, করবো। পুরুষ মানুষের এক কথা বুঝতে পারি যাও। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু তোমাকে পড়ালেখা কেমন চলতেছে? আর পড়াশোনা চলছে কোনো রকম, আজকে কলেজ যাইনি। তো বৌদি, তুমি এখন কথা শুনিস নাকি? ওই আমার শাহরুখ ভাই তো দেশে আসতেছে। হ শুনলাম। আচ্ছা ঘটনাটা খুলে কত দিই। ও তাহলে ফের তুমি জানো না, তাই না? ওই আমার শাহরুখ ভাই তো পিএইচডি ডিগ্রি পাইছে। কিন্তু এটা কি? ডক্টর ডিগ্রি। আচ্ছা বৌদি, তোমার ঠাম্বা কনে? ঘরেই আছে। চল তাড়াতাড়ি যাই। কি হচ্ছে? না 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 না,
এইভাবে একটু বেশি হয়ে যাচ্ছে। সালমান, ওই যে তেলা কচুর পাতা বাটিয়ে মাথায় পট্টি দিতে হবে। এই 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 কুদ্দুস, তুই এক কাজ কর, বাগান শুদ্ধ তেলে কচুর পাতা নিয়ে আয়। যা 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 যা। এখনই যাতে হইব ওস্তাদ। কি হচ্ছে সব? কেন? মানে আপনার মাথাটা একটু মানে স্লাইট একটু খারাপ হয়ে গেছে তো এই জন্য। এই আমার মাথা খারাপ হয়ে গেছে? কে বলল? কে বলল আপনাকে? না না না, কেউ বলেনি, মানে বলতে হয় না, আমি বুঝতে পারি। দেখি 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 দেখি। হোয়াটস দ্য প্রবলেম? এক কাজ কর সালমান, তুই এই হ্যান্ডায় থাক, আমি দেখি ওই জঙ্গলের মধ্যে গন্ধ ভাতালের গাছ পাওয়া যায় কিনা। গন্ধ ভাতাল? এটা তো অনেক গন্ধ, তো বৃষ্টি গন্ধ। থাম, তুই গন্ধ ভাতালে গাছের গুণ কি জানিস? হ্যাঁ, কি হচ্ছে? কি হচ্ছে সব? প্লিজ আপনারা শুনুন, আমি যাব। প্লিজ আমাকে। কোথায় যাবে না? এই ঠান্ডু কবিরাজের কাছে কোন রোগী আরো গোলাপ করে নাই, এমনটি তো হয়নি। গুড কবিরাজ, গুড কবিরাজ, ভালো ভালো। দেখুন দেখুন, আমার কিচ্ছু হয়নি, এই যে আমি একেবারে সুস্থ আছি। হ্যাঁ, এই পাগলরা সবসময় নিজের এইরকম সুস্থই দাবি করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি পাগল না? দেখুন, আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, ওকে? চাচাজান, রাতটা পোয়ালেই করে বিরাট কাহিনী। কি যে হয়েছে গ্রামের মানুষের, নিজের ভাত খায় বোনের মোষ তাড়াচ্ছে। আবার কি হলো? গ্রামের মানুষ আবার কি করলো? আরে চাচি জান, আপনি দেখি কিছুই জানেন না। কি আর কমু, শুনেন, গ্রামের মানুষ একেবারে ভিমড়ি খেয়ে পড়ছে। মনে হইতেছে যেন শাহরুখ ভাই ঘাড়ের উপর পড়বো সবাই। কি করতেছিস? একটু খুলি ক দেখেনি। তুমি আবার কি শুনতে চাচ্ছ? আমার শত্রু আছে না, শত্রু। এই শত্রুরা আমার বিরুদ্ধে কিছু করতে না পারলে পেটের ভাত হজম হয় না। শালা নিজে তো কিছু করতে পারলি না, এবার নিজে ছাওয়ালে আমার পেছনে লাগিয়ে গেছে। তুমি কি করতেছ? আমার তো মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না। ও আকাশ, আমার একটু বুঝায় ক দেখেনি। কি আর কমু চাচি জান, আরে রাত পোয়াইলেই কালকে শাহরুখ ভাই গ্রামে আইবো। আসবি তাতে কি? গ্রামের চাউল গ্রামে আসবে, তাতে সমস্যাটা কি? আরে সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে গিয়ে গ্রামের মানুষের আধিক্যতা নিয়ে। কি একটা পাশ দিয়ে এসেছে, তারপর কোন বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, তাতেই এত আধিক্যতা। ওরে নিয়ে হুমড়ি খেয়ে পড়ছে, আর যেন কেউ কোনো চাকরি টাকরি পায়নি। তালুকদার চাউল চাকরি পেয়েছে, সেটা ভালো কথা। তো তোমার তো জ্বলতেছি কেন? চলবে না কিসের জন্য? ও যে আমার শত্রুর সওয়াল, শত্রু শত্রু। এই কথাটা কিন্তু তুমি ঠিক কও নাই। চাওয়াল তার কি দোষ? ওর বাপের সাথে তোমার ঝগড়া হয়েছে। বাবা, একেবারে সুর পাল্টে কথা কচ্ছ। দুদিন পরে কবা যে সাওয়ালটাকে ডাকো, ওই যে মুরগি জবাই করে তাকে খাওয়াই। তা করলে দোষ কি? কত মহব্বত ছিল ওই বাড়ির সাথে। তোমরা দুই বন্ধুতে ঝগড়া করলে, আর আমাদের পরিবারের সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। কে কইয়েছে? হ্যাঁ, মুখ দেখা দেখি বন্ধ হবে কেন? এক কাম করো না, ওই যে পায়ে আলতা টালতা মাইকে ওই বাড়িতে যাও। ওই তালুকদার একটা নতুন ভাঁজ করা কাপড় রেখে দিয়েছে তোমার জন্য, সেই কাপড়ের ভাঁজ খুলে বলে বসে থাকো, গিয়ে যাও। তবা 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 তবা, এই আবার কোন দেশি কথা? সি 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 সি, এই কথা কতি তোমার মুখে একটু আটকালো নে? না, আটকালো না। ও আমার শত্রু, শত্রু শত্রু শত্রু, বুঝতে পারিস তো? ও শত্রু। আকাশ জি, চল দিদি চল। শোনো, পানটা খেয়ে যাও। পান না, মুখে খাও খাও। দেখো মিশের কারবার, মাথা খারাপ হয়ে গেছে। যাক, আমি খাই। সালমান, তোর রোগীর অবস্থা ভালো না, তো করে বাড়ি নিয়ে যা। কেন? আমি কেন ওনাদের বাড়িতে যাব? ওস্তাদ, বাড়িতে আম্মা আছে,
তারপরে ওই যে কৈতুরি আছে ভালোই হবি না নাকি? আসেন আসেন ম্যাডাম 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 আমি যাব না, আমি যাব না আপনাদের বাড়িতে, আমাকে যেতে দিন। না প্লিজ 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 আম্মা উঠে বসে। রাস্তাঘাটে অনেক খারাপ ছেলেপেলে আছে, কিন্তু কুত্তা বিলে আছে, কিন্তু প্রবলেম হবে। আমি যাব না, আমি বলেছি তো আপনাদের বাড়িতে যাব না। আপনি বুঝতে পারতেছেন না আম্মা? আম্মা ওঠেন, এখানে থেকে কি করবেন? এখানে তো আর চিকিৎসা করা যাবে না। ওঠেন ওঠেন ওঠেন। ভালো না, এখানে কিন্তু খারাপ ছেলেপেলে আছে, কুত্তা বিলে আছে। ওস্তাদ তাহলে আমি কিভাবে যাবো? তুই না জিনিসটা একটা মানুষ প্রবলেম করেছে। স্টার্ট দিন। স্টার্ট তো হচ্ছে না, এই ঠেলা দে। ধাক্কা দিছিস নাকি ওস্তাদ? এই মেম সাহেব কোয়ানে? মেম সাহেব তো নাই। মেম সাহেব নাই মানে? নাই মানে নয় আকারে না আর রস্যই নাই। এই এরকম পরিস্থিতিতে তুই বানান করে কথা কইছিস? তুই কি পাঠশালায় ভর্তি হয়েছিস? ওস্তাদ তোমাকে এই কথা কেন কে কইলো যে আমি পাঠশালায় ভর্তি হয়েছি? ও আকাশ কয়েছে তাই না? আকাশ কইছে না কইছে সেটা বড় কথা না ওস্তাদ। ওই যে কবিরাস্তা আসতেছে। এই তোরা এখানে কি করতেছিস? আমার রুগী কোহানে? ও চাচা, আমি তো মনে করেছি যে তোমার সাথে গেছে। কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে কি হতে পারে? 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 এই আজ কি বার? বড় কবিরাজ হয়েছে। জানো না আজ কি বার? আজ শনিবার। আরে একখান কাম হয়েছে। কি কাম হয়েছে? জিনে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে পরে আমি কি করা লাগবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, কাম শোন, পাটি চালান দিয়ে আমি মেম সাহেব ধরে নিয়ে আসবো। ও তা ধরতে কি করা লাগবে সেটা? হ্যাঁ লাগবে লাগবে লাগবে। কি করা লাগবে? ওই একটা মুড়া ঝাড়ু, 1 কেজি সরিষা, হ্যাঁ, আর একটা মান কচু, আর 2টি ঝুনা নারকেল। অসুবিধা নাই, কুদ্দুস তুই ব্যবস্থা করতে পারবি না? ওস্তাদ আপনি কোন নামে সাথে সাথে একটা ম্যানেজ করে ফেলাবানি। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমরা কি ব্যাক করবো নাকি সামনে যাব? পিছন দিক থেকে পালাইছি। পিছন দিকে পালাইছি না? কি করবো? তাহলে তোরা একটু পিছন দিকে জাতি থাক, আমি একটু সামনের দিকে যাই। এবার না সামনের দিকে, আপনি দিক যান, ধাক্কা দে। ওস্তাদ আমরা এই দিক যায় খুঁজি, আপনারা তো খুঁজে যান। কোনটা কিরে তোর কি অবস্থা? মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছিস। আগে ওকে একটু বলতে দে কি হয়েছে রে মিলা। আর বলিস না, সেটা একটা লম্বা ইতিহাস। এই লম্বা ইতিহাসটা কেটে কুটে ছোট করে বল না। আরে বাবা, তোরা তো ছিলে এই দিকটায় আর আমি গিয়েছিলাম ওই দিকটায়। সেখানে গিয়ে যত ঘটনা ঘটলো। নিশ্চয়ই কেউ তোকে হারিয়ে যাওয়া মেয়ে বলে বাড়ি নিয়ে যেতে চেয়েছিল। আরে বাবা, এমন কিছু না। তাহলে বল না কি হলো? আর বলিস না, ওই জায়গায় গিয়েছিলাম, এক পাগল আমাকে ধরেছে। একদম নার্ভাস হয়ে গিয়েছিলাম। শোন, এখান থেকে আমাদেরকে কিন্তু এখন তাড়াতাড়ি যেতে হবে, ওকে? বেশ ইন্টারেস্টিং তো। কে সেই শত্রু যে আমার গ্রাস কেড়ে নিতে চায়? মানে আবার কি? রকি থাকতে তোকে এই গ্রামের একটা মূর্খ ছেলে ভালোবাসবে, পছন্দ করবে, এটা কি হয় বল? তোরা অযথা ফাজলামো করিস না তো, বাদ দে। চল ওদিকটা যাই। না না প্লিজ, এখন আর কোথাও যাওয়া লাগবে না, চল আমরা ঢাকা যাই। আমার প্রচন্ড খিদে পেয়েছে, চল দেখি রেস্টুরেন্ট বাহি কিনা। চল তো, চল চল।
কি কিছু করতে চাও? কমু আর কি, গ্রামের ব্যাপক বাইশের মাথা তো খারাপ হয়ে গেছে গা। ও কি কথা? কেন, কি হয়েছে? আরে কি আর হইব, আর ওই যে তালুকদারের পোলা আছে না, হ্যাঁ আইব গ্রামের মানুষের সম্বর্ধনা দেওয়ার জন্য মনে করো যে পরিমাণ ফালাফালি করতেছে। খালু জানলে জবাই করবে না, ওগর কথা তুমি মুখেও আনবে না, বুঝিছো? কে জবাই করবো কে? আমি কি দোষের কিছু কইছি নাকি? আরে কথাটা তোমার একটু কইতে আইলাম এই আর কি। আচ্ছা, তোমার এখন কথা কইতে চাই, শুনবা? আরে তুমি একখান কথা কইবে এটা হুনুম না কে? কথা কইতে চাও কে হালাও, জিগানোর কি আছে? তোমার দেশে যেতে ইচ্ছে করে না? দেশে না? দেশের কথা কইতেছো? ওই যে মা মরছে, মা মরার পর বাপে একখান বিয়া করছে, সৎ মায় আমারে দেখতে পারে না। বাপ জানের কাছে আমার 5,000 টাকায় বিক্রি করে দিয়ে গেছে, তারপর আর খুঁজে দেয় না। তুমি আমার দেশের কথা বলতেছো? থাক, আমি তোমার মনটাই খারাপ করে দিলাম। তাও তো এই বাড়িতে থাকতে পারতেছো, খাতি পারতেছো, করতে পারতেছো, এই কম কিসের কম? খারাপ তো আর কেউ জানে না। হ্যাঁ ঠিকই কইছো, সৎ মেয়ের থেকে তো ভালো আছি। নতুন কোনো কথা আছে নাকি? না মানে আব্বা এবার এখানে টেপ রেকর্ডার পাঠিয়েছে, গান শুনবা? গান শোনার কোনো ইচ্ছা আমার নেই। শোনো একটু। টাকা দাও, টাকা দাও। টাকা? ওই টাকা ছাড়া কি কোনো কথা নেই তোর মুখে? আমার ময়না পাখির মান হয়েছে, রাগ হয়েছে, তার মানটা তো ভাঙতে হবে, সে সুযোগটা তো আমাকে দিতে হবে। শোন, এক কাজ করিস, সবসময় সাজুগুজু করে থাকবি। ভাইজান, তুমি এসব কি করছো? তোমার বোনটা দেখতে কি এতই খারাপ? পালায়া যাবি কোহানে? তুমি আমার সম্পত্তি বেচার টাল করতেছো না? আসো ভেতরে আসো, বসবা। না থাক, তুমি মাইয়ে মানুষ ঘরে আসো, কেউ দেখলি পারি বদনাম দেবে না। হ্যাঁ তুই আমার আর কত জ্বালাবি রে সালমান, ক দেখে নি।